হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবত প্রণতি নিবেদন করছি। আমরা মনে করতে পারি যে আমি তো নিচু জাত, আমি কৃষ্ণ ভজন করতে পারবো না। আবার এরকমও মনে করতে পারি যে তারা কত সুন্দরভাবে, কত ঐশ্বর্যপূর্ণভাবে ভগবানের সেবা অর্চনা করতেছে। সেই সেবা অর্চনা বাদ দিয়ে ভগবান কি আমার সেবা অর্চনা নিবে? আমি তো হত দরিদ্র, আমার তো ভগবানকে দেওয়ার মতো কিছুই নাই। তারা কত শাস্ত্রজ্ঞানী, তারা কত শাস্ত্র জানে, তারা কত শুদ্ধভাবে কৃষ্ণ ভজন করতেছে, আমি তো কিছুই জানি না। আমি তাহলে কি কৃষ্ণ ভজন করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ। শাস্ত্রে আমাদেরকে বলতেছে যে কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে কিবা বিপ্র, কিবা ন্যাসী, আর শূদ্র কেন নয়। বিপ্র হোক, ন্যাসী বা সন্ন্যাসী হোক, অথবা শূদ্র হোক, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা, অর্থাৎ যার মুখে সর্বদা কৃষ্ণ নাম এবং কৃষ্ণ জ্ঞান যারা আছে, কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে যে জানে বা যে জানার চেষ্টা করে, সেই গুরু হওয়ার যোগ্য। অর্থাৎ শাস্ত্রে কোনো ভেদাভেদ করা হচ্ছে না, উঁচু নিচু জাতি কুলাদি বিচার কিচ্ছু নেই। সেই সূত্র ধরেই আমরা জানতে পারি যে কেউ হয়তো অনেক শাস্ত্রজ্ঞ, কেউ হয়তো অনেক ঐশ্বর্যপূর্ণভাবে ভগবানের সেবা করতেছে, কেউ হয়তো অনেক বড় বড় সামগ্রী দিয়ে ভগবানের শৃঙ্গার করতেছে, সে কিন্তু আমার দেবার মতো কিচ্ছু নাই ভগবানকে। আপনার যদি দেবার মতো কিচ্ছু নাও থাকে, ভগবান গীতাতে বলতেছে দুফোঁটা চোখের জল দিয়ে আমাকে, তুমি যদি তোমার মনটা যদি আমাকে দাও, তাও আমি গ্রহণ করি। অর্থাৎ আপনি যে জাতিরে হয়ে থাকেন, যে কুলেরে হয়ে থাকেন, যে বর্ণের যে গোত্রেরে হয়ে থাকেন না কেন, আপনি চাইলে ভগবান কৃষ্ণের চরণে আশ্রিত হতে পারেন, এখানে কোনো সংশয় নেই। এজন্য শাস্ত্রে বলা হচ্ছে কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ কৃষ্ণ ভজনের সবার অধিকার আছে। এমন না যে তারা অনেক সামর্থ্যবান বলেই ভগবান তাদের, আপনি গরিব বা নিম্ন জাতির বা নিম্ন বর্ণের বলেই আপনি কৃষ্ণ ভজনে অধিকারী নন, এরকমটা কিন্তু নয়। আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসলেন, তখন সবাইকে এক ছায়াতলে আসার যে পন্থা, সেই পন্থা আমাদেরকে দিয়ে গেলেন। তাই কাউকে ছোট করে দেখবার কোনো কারণ নেই। যেই কৃষ্ণ ভক্ত সেই শ্রেষ্ঠ, সেই উত্তম। তো এখান থেকে আমরা একটি উপাখ্যান দেখি। এক গ্রামে এক দরিদ্র বৃদ্ধ বসবাস করত। সেই বৃদ্ধ প্রতিদিন গ্রামের যে মন্দির আছে, সেই মন্দিরে ভগবান শ্রীহরির চরণে ফুল নিবেদন করেন এবং ছোট্ট করে ফুলের মালা গেঁথে ভগবানকে অর্পণ করেন। তো এভাবেই তিনি দিন অতিবাহিত করেন। কিন্তু দেখা গেল এক সময় গ্রামে বড় করে উৎসব হচ্ছে, ধর্মীয় উৎসব। তো সেখানে অনেকজন বড় বড় ফুলের মালা নিয়ে আসে ভগবানকে অর্পণ করতেছে, অনেক পূজার অনেক জিনিস সামগ্রী নিয়ে এসে ভগবানকে অর্পণ করতেছে। তা দেখে সেই বৃদ্ধ লোকটি ভাবল যে তারা তো এত সুন্দরভাবে ভগবানের জন্য বড় বড় ফুলের মালা, পূজার সামগ্রী এগুলো অর্পণ করতেছে ভগবানকে, আমার সেই ক্ষুদ্র ফুলের মালা ভগবান কি গ্রহণ করবে? তার মধ্যে এরকম একটা বিভ্রান্তি মনের মধ্যে হইল, সংশয় হইল। তখন কি করবে? তিনি একটু সেই বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে আছেন, নিমগ্ন আছেন। তখন ভগবান তাকে সাক্ষাৎ দর্শন দিলেন, দিয়ে বললেন যে দেখো, তারা আমাকে বড় বড় ফুলের মালা দিতে পারে, কিন্তু তুমি যে আমাকে তোমার হৃদয় থেকে যে প্রেম, তোমার হৃদয় থেকে যে প্রেম থেকে তুমি যে মালা ভাবের মধ্যে ভাবাশ্রিত হয়ে গেথে আমাকে প্রতিদিন চড়াও, সেই মালা আমাকে অর্পণ করো, সেটি আমি গ্রহণ করি। তুমি আমাকে ফুলের মালা চড়াও, তুমি আমাকে ফুলের মালা নিবেদন করো,
আমি তো তোমার ফুলের মালার অপেক্ষায় আছি। তখন সেই ভক্তটি বুঝতে পারলেন, সেই দরিদ্র ভক্তটি বুঝতে পারলেন যে ভগবান কখনো বিচার করেন না, ভগবান কখনো পক্ষপাতিত্ব করেন না, জাতি কুলাদির কোনো বিচার করেন না, সামর্থ্য অসামর্থ্য, ধনী গরিব, উঁচু নিচু কোনো ভেদাভেদ করেন না। তখন সেই ভক্তটি বুঝতে পারলেন। আমরা এখান থেকে বুঝতে পারি এবং শাস্ত্র আমাদেরকে সেই দিকেই নির্দেশনা দিচ্ছে যে কৃষ্ণ ভক্ত সেই সর্বশ্রেষ্ঠ এবং সেই উত্তম। এখানে কোনো জাতি বিচার বা বর্ণ বিচারের কোনো ভেদাভেদ নেই। সবাই, যে কেউ চাইলে কৃষ্ণ ভজন করতে পারে, যে কেউ, সবার জন্য কৃষ্ণ ভজনের অধিকার। তা আসুন আমরা সবাই মিলে ভগবান শ্রীহরির চরণে আশ্রিত হই, কৃষ্ণের চরণে আশ্রিত হই। হরে কৃষ্ণ, হরি বল।